মনে হয় পয়লা বৈশাখ বাদ দিয়ে আমরা বাংলা বছরটা মানে আমাদের বাংলা বছরটা কত তারিখে কি হয় কত সাল আমাদের অনেকেরই মনে থাকে না। কিন্তু তারপরেও পয়লা বৈশাখটা আমাদের বাঙালিদের কাছে খুব একটা সেন্টিমেন্টাল দিন। আমরা এই দিনটাকে খুব ভালো করে পালন করার চেষ্টা করি। তো এই ভালো করে পালন করার মধ্যে হয়তো এখন আমার ভিডিওটা দেখতে দেখতে অনেকেই বলতে পারবে না যে এবারে বঙ্গাব্দ কত, মানে আমাদের এটা কত সাল চলছে বাংলাতে। 1433 সাল। তো এই 1433 সালের পয়লা বৈশাখ কিভাবে শুরু করবে, কি কি করলে তোমাদের জীবনে সুখ সমৃদ্ধি শান্তি আনন্দ ভালোবাসা সুস্বাস্থ্য সব কিছু বয়ে আসতে পারে, তারই কিছু ছোট ছোট রেমেডি দেব। কিছু ছোট ছোট আহ, উপায় তোমাদেরকে করতে বলবো, যেটা করলে তোমাদের সবার জন্য ভালো। আগেই বলে দিই, কোনো মহিলা বা পুরুষ কোনো যে কেউ এই রেমেডিগুলো করতে পারে। মহিলাদের যদি পিরিয়ডস চলে বা কোনো অসৌচ চলে তাহলেও করতে পারো, তাহলেও কোনো সমস্যা নেই। তো এবার একটা একটা করে বলা শুরু করি। আমরা তো সবসময়ই ছোটো থেকে শুনেছি মঙ্গলে উষা বুধে পা। তো এবছরে আমাদের পয়লা বৈশাখ শুরু হচ্ছে বুধবার থেকে। ভীষণ ভালো দিন থেকে শুরু হচ্ছে আমাদের বছরটা। তো বছরের শুরু থেকেই যদি আমরা খুব সুন্দর সুন্দর পজিটিভিটি নিয়ে মানসিকভাবে খুব পজিটিভ থেকে যদি আমরা এগোতে পারি, তো আমাদের লাইফে অনেক ভালো ভালো কিছু ঘটতে পারে। প্রথমেই বলবো, বুধবার যেহেতু পয়লা বৈশাখ পড়েছে, অবশ্যই তোমরা গণেশজিকে পুজো দিও। 11টা দুব্বো একটু লাড্ডু দিয়ে পুজো দিও, এবং তার সাথে উম, ওম গণ গণপতয়ে নমো নমঃ এই মন্ত্রটা ওনার সামনে বলো 21 বার বা 7 বার। এইটা হলো প্রথম। আরেকটা জিনিস বলি, পয়লা বৈশাখ হচ্ছে চতুর্দশীতে পড়েছে এবছর, মানে পয়লা বৈশাখটাও একটা শিবরাত্রির দিন পড়েছে। শিবরাত্রি কিন্তু শুধুমাত্র শিবরাত্রি, যেটা মহাশিবরাত্রি, যেদিন শিব পার্বতীর বিয়ের অ্যানিভার্সারি, সেইটা বাদ দিয়েও প্রত্যেক মাসের একটা করে শিবরাত্রি আসে। সেই শিবরাত্রি হচ্ছে অমাবস্যার আগের দিন। তো এই অমাবস্যার আগের দিনে যেহেতু শিবরাত্রি পড়েছে, তোমরা অবশ্যই একটা রেমেডি করতে পারো। এই রেমেডিটার মাধ্যমে তোমরা তোমাদের রাহু কেতু এবং শনি এই 3টে গ্রহকেই পজিটিভ বানিয়ে ফেলতে পারো। কিভাবে করবে এই রেমেডিটা? একশো একটা আটা, মানে নিজে হাতে করে আটা মাখবে। মেখে সেই আটাটার থেকে ছোট ছোট 108টা গুলি করবে। গুলি করে মাছকে খাইয়ে দিও। কোনো আশেপাশে কোনো পুকুর বা কোনো সরোবর লেক যেখানে যা আছে তার আশেপাশে গিয়েই আটার গুলিটা খাইও। প্রত্যেক মাসের শিবরাত্রির দিন তোমরা এটা করতে পারো। এছাড়া যেটা করতে পারো সেটা হলো এই নববর্ষের দিন দারচিনি গুঁড়ো নিয়ে, যেটা আমি ফার্স্ট প্রত্যেক মাসের 1 তারিখে আমি সবাইকে করতে বলি। সবাই আমায় জিজ্ঞাসা করেন ইংরাজির 1 তারিখ না বাংলার 1 তারিখ। আমরা তো ম্যাক্সিমাম ক্ষেত্রে ইংরাজির 1 তারিখটাই মানি। পয়লা বৈশাখটা আমরা না চাইলেও জানি ওটা 1 তারিখ। একটু দারচিনির গুঁড়ো নিয়ে নিজের বাড়ির মেন ডোরের বাইরে দাঁড়িয়ে নিজের বাড়ির সম্পর্কে ভালো ভালো 5টা কথা ভেবে, আমার বাড়িতে প্রচুর শান্তি প্রচুর সমৃদ্ধি প্রচুর আনন্দ ভালোবাসা নিরোগতা, এই সব কিছু ভালো ভালো কথা বলে 3বার দারচিনিটা হাতে নিয়ে, দারচিনিটা ডান হাতে নিয়ে এই তোমাদের 5টা ম্যানিফেস্টেশন বলে নিজের বাড়ির মেন ডোরের সামনে ফু দিয়ে দিও। নিজের ঘরের দিকে মুখ করে করো এটা। এটা করলে, এটা আমি তোমাদের প্রত্যেক মাসেই করতে বলছি। এই যে কটা রেমেডি দিচ্ছি পয়লা বৈশাখ থেকে শুরু করবে তো বটেই, কিন্তু এটা প্রত্যেক মাসেই করো। পয়লা বৈশাখের দিন অবশ্যই গরিব মানুষকে দান করো। আমি বারবার বলি, দানের মতো বড় রেমেডি পৃথিবীতে কিছু নেই। যার যেমন সামর্থ্য দান করো। দান করলে লাইফের অনেক অবস্টেকেল অনেক বাধা অনেক সমস্যা ঠিক হয়ে যায়। বিশেষ করে কোনো গরিব মানুষ যারা ওষুধ কিনতে পারছে না, যারা খুব গরিব ছেলেমেয়ে যারা পড়াশোনা করতে পারছে না, পারলে তাদেরকে দান করো। আর সম্ভব হলে পয়লা বৈশাখের দিন নদীতে গিয়ে স্নান করো। যাদের পক্ষে এটা সম্ভব না, তারা না বাড়িতে একটু গঙ্গা জল নিজের স্নানের জলে মিশিয়ে নাও। আর তার সাথে একটু লাল নুন মানে সৈন্ধব লবণ, আর একটুখানি তার সাথে গোলাপ জল। এটা একদম লাস্ট বার, মানে যখন স্নানটা করবে লাস্ট মগের জলটায় মিশিয়ে, চুলে ইউজ করবে না, সারা গায়ে ঢালবে। ঢালতে ঢালতে তোমরা যে দেবতাকে পছন্দ করো, তোমাদের যে ঠাকুরকে ভালো লাগে তার নাম 9বার মনে মনে নিয়ে ওই জলটা ঢালবে। তোমাদের অরা ক্লিনজিং হয়ে যাবে। সো এই যে এই ছাড়া পয়লা বৈশাখের দিন আরেকটা জিনিস করো,
সেটা হলো পয়লা বৈশাখের দিন অবশ্যই নিজের বাড়িতে একটা প্রদীপ জ্বালিও। সেই প্রদীপে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ এই সব কটা 5টা করে দিয়ে এটার মধ্যে যে কোনো তেল ইউজ করতে পারো, ঘি ইউজ করতে পারো, তোমাদের যেমন সামর্থ্য সেটা করে মেন ডোরের সামনে জ্বালিয়ে দিও। এই কটা খুব সিম্পল রেমেডি পয়লা বৈশাখের দিন করো। বুধবার পয়লা বৈশাখ পড়েছে, পারলে সবুজ জামা কাপড় পরো, বা একান্তই যাদের সবুজ জামা কাপড় নেই তারা হলুদ পরো। এই কয়েকটা জিনিস করো। একটুখানি পুজো অর্চনা বাড়িতে করো বছরের শুরু। একটুখানি চেষ্টা করো কোনো রকম নেশা না করার। দেখবে বছরটা খুব ভালোভাবে শুরু হবে। আমরা তো দুবার বছর শুরু বলি, একবার 1 জানুয়ারি, একবার পয়লা বৈশাখ। ধরো 1 জানুয়ারির পর থেকে অনেকের অনেক প্রবলেমই চলতে পারে এখনও অবধি, কিন্তু পয়লা বৈশাখে নতুন করে ভালো করে শুরু করো, দেখবে তোমরা খুব ভালো আছো। যারা যারা কনসালটেশন নিতে চাইছো তাদেরকে আমি আমার বুকিং নাম্বার দিয়ে দিলাম, এই স্ক্রিনের নিচেই পাবে। তারা আমাকে অবশ্যই মেসেজ করে দিও। সবাই ভালো থেকো। সবাইকে শুভ নববর্ষের আগাম প্রীতি ও শুভেচ্ছা জানাই। সবাই খুব ভালোভাবে পয়লা বৈশাখ কাটিও। আজকের মতো এখানেই।